এমবিএ ফার্স্ট সেমিস্টারে 2025-এ যারা অ্যাডমিশান নিয়েছে তাদের মধ্যে কিছু স্টুডেন্ট আমাদের এখানে অলরেডি ক্লাস করা শুরু করে দিয়েছে এবং তারা খুব বুদ্ধিমানের কাজ করেছে যে এত বড় একটা সিলেবাস ম্যাকআউটের, যেখানে কিন্তু মাইক্রো ইকোনমিক্স একটা ইকোনমিক্স পেপারের ভেতর মাইক্রো এবং ম্যাক্রো ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং স্ট্যাটের ভেতর স্ট্যাটিস্টিক্স 1, স্ট্যাট 2, প্রবাবিলিটি, বাইনোমিয়াল, পয়জো, নর্মাল, হাইপোথিসিস, অ্যানোভা এত কিছু ঢুকিয়ে দিয়েছে এবং তার সঙ্গে তোমার অ্যাকাউন্টসের পেপার। তো যারা কিন্তু আমাদের কাছে এই এখন থেকেই ক্লাস শুরু করে দিল, মে মাস থেকে বা জুন মাস থেকে যারা করছে, কয়েকজন আছে করছে আর কয়েকজন জুলাই থেকে জয়েন করছে। তো এটা একটা গুড সাইন যে তারা কিন্তু বুঝতে পেরেছে যে এই সিলেবাসটা শুধুমাত্র কলেজের ভরসায় থাকলে বা নিজের যদি ব্যাকগ্রাউন্ড না থাকে এটা কোনোভাবেই সামলানো সম্ভব না। এবং এটা যদি কেউ আগে থেকে সিরিয়াসলি বা তারা না ভাবতো তাহলে অবধারিত ফেল, এটা কিন্তু সাপ্লি যেটা তারা বুঝেছিল, সেই জন্যেই কিন্তু তারা এসেছে। এবার এই যে স্টুডেন্টের সংখ্যাটা যারা আর কি নিজের ভালো নিজে বোঝে, ব্যাপারটা সিলেবাসটা তারা দেখেছে, জেনেছে, বুঝেছে যে এই সিলেবাসটা নিজেদের একার পক্ষে এআই বলো, চ্যাট জিপিটি বলো, কোনোভাবেই প্র্যাকটিক্যালি যদি কেউ না বোর্ডে বোঝায় বা দেখায় সেটা করা সম্ভব নয়, এটা কিন্তু স্টুডেন্টরা বুঝেছে। তো সেই জন্যে যে সমস্ত যারা সিরিয়াস স্টুডেন্ট যারা এটা বুঝতে পারছে তারা আমাদের কাছে আসছে, ইনফর্ম করছে, ফোন করছে এমবিএ ফার্স্ট সেমিস্টার, কারণ এমবিএ ফার্স্ট সেমিস্টারের এক্সাম হয়তো জানুয়ারির ফার্স্টেই হয়ে যাবে এবং এত বড় সিলেবাস এখন থেকেও যাদেরকে আমরা রোজ ক্লাস করাচ্ছি অনলাইনে, হ্যাঁ, তাদেরও কিন্তু আমি এখন থেকে করিও শেষ হয়তো করতে পারবো না, কিন্তু একটা মোটামুটি জায়গা 60%, 70% করে দিতে পারবো, যাতে কিন্তু তাদের একদম খারাপও হবে না, অন্তত তারা একটা কনফিডেন্স নিয়ে যাবে, কিছুটা অন্তত পরীক্ষা অ্যান্সার ভালো মতো করে দিয়ে আসতে পারে। কারণ এই যা সিলেবাস, এই সিলেবাস কারোর পক্ষেই শেষ করা সম্ভব না এখন থেকে যদি সে রোজ ক্লাস করে, কারণ ইকোনমিক্সের সিলেবাসটা এবং স্ট্যাটের সিলেবাসটা খুব ডেঞ্জারাস সিলেবাস, খুব ভয়ানক সিলেবাস। এবং এবারে সেকেন্ড সেমে যেটা দেখলাম যে আগের বছরও ওয়ারে একটা থিওরি বেস প্রশ্ন করে দিয়েছিল, এবারে পুরো ঘুরে গেল 360 ডিগ্রি, পুরো ম্যাথ বেস কোশ্চেন, ভরাডুবি হলো, কারণ যারা থিওরির ভরসায় গেছিলো তারা কিছুই ম্যাথ করতে পারলো না। আমার কিন্তু মনে হচ্ছে ইকোনমিক্স স্ট্যাটেও কিন্তু এবার ফার্স্ট সেমিস্টারে কিন্তু সেরকমই কোনো একটা পেপারে কিন্তু এরকম হবে। কাজেই আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে, আমাদেরকে সিরিয়াস থাকতে হবে এবং যে 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 ইউনিভার্সিটিতেই পড়ছো না কেন, সিইউতে ভর্তি হচ্ছে বা যাদবপুরে, কল্যাণীতে, প্রত্যেকেরই অলমোস্ট সিলেবাস সেম। আমি এটাই সবাইকে বলবো যে যাদের অবস্থা ভালো না, উইক ব্যাকগ্রাউন্ড নেই, তারা কিন্তু শুধুমাত্র কলেজের ভরসায় বসে থেকো না, কারণ কলেজ কবে খুলবে, আবারও বলছি আগস্টে হয়তো খুলবে, আগস্টের ফার্স্টে কি মিডিলে অনেকেরই, তো সময় কতদিন পরে, আমাদের পরীক্ষা যদি জানুয়ারি ফার্স্ট উইকেও হয়, সময় কোথায়, সময় তো নেই, মাঝখানে তো অনেকগুলো দুর্গা পুজো আছে, লক্ষ্মী পুজো আছে, কালী পুজো আছে, ভাইফোঁটা আছে, তো কলেজ সিলেবাস শেষ করবি বা কী করে? আর কলেজে তো লিমিটেড ক্লাস, আর কলেজ তো ইন্ডিভিজুয়ালি তোমাদের ধরে ধরে কাউকে বোঝাতে পারবে না, কলেজ কিন্তু দৌড়বে। তো সেক্ষেত্রে সেই জিনিসটা কতটা অ্যাবজর্ভ করতে পারবে সেটাও স্টুডেন্টরা, সেটা একটা ব্যাপার। তো এই জন্যই ওয়ার্ন করে দিলাম যে অলরেডি আমাদের এখানে ব্যাচ শুরু হয়ে গেছে, ক্লাস চলছে অনেক কয়েকজনের। তো তোমরা যদি কেউ এখনও লাস্ট মোমেন্ট বলছি, যদি জয়েন করতে চাও, জুনের লাস্ট হয়ে এসেছে, জুনের লাস্ট বা জুলাইয়ের অন্তত ফার্স্ট থেকে কিন্তু জয়েন না করলে অনেকেরই বিপদ হবে এমবিএ ফার্স্ট সেমিস্টারে। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।